50 থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। তো জাস্ট আমি ব্রাশ করে এলাম, ব্রাশ কমপ্লিট করে এলাম। তোমাদের দাদাভাইকে আজকে রান্না করে দিয়েছি, একটু লেট হয়ে গেছে। তার কারণ হচ্ছে সকালবেলা লেট হওয়ার কারণ আছে। সকালে আমাকে বলল মাছ আনতে যাব বাজারে, তো মাছ আনতে গেছিলো। আমি বললাম আজকে মাছ আনতে হবে না, আজকে কচু আলু দিয়ে ঝোল করে দিই। দুদিন খুব রিক্সের খাবার খেয়েছি। হ্যাঁ, তো ওই জন্য শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না। হ্যাঁ, কালকে রাতেও মানে মোটামুটি ভালো করে ঘুমিয়েছি, মাথায় তেল নিয়েছি, তেল নেওয়ার পরে একটু ঘুমটা ভালো হয়েছে, নাহলে আলা জ্বালা করছিল। তারপর তোমাদের দাদাভাইকে বললাম মাছ আনতে যেতে হবে না, ছেড়ে দাও আজকের দিনটা। নিয়ে এবার বললো না আমি মাছ আনতে যাব। তো মাছ আনতে গিয়েছিলো, মাছ আনতে গিয়ে একটু লেট করেছে। আমি আবার বললাম যে কি রান্না করব, আমাকে বললো আমি আসি তারপরে। তো এসেছে মাছ নিয়ে, মাছ ছিল ভাগ্যিস, মাছটা ধুয়ে দিল, তাড়াতাড়ি করে হয়ে গেল। আর আমি তাড়াতাড়ি করে সবজি কাটলাম, সবজি কেটে মাছটা রান্না করে দিলাম। আর ও বলছিল যে কেটে রাখতে পারোনি। আমি তুমি তো বললে যে আমি আসি তারপরে, ওই জন্য লেট হলো। যাই হোক, লেট হয়ে গেছে রান্না করতেই আজকে, তাহলে তো 7টার মধ্যে রান্না হয়ে যায়। আর আজকে 8টায় গেছে দোকানে, জানো, যেখানে 7:30টায় চলে যায় দোকানে, 7টা 7:30, কোনো দিন 6:30টায় চলে যায় দোকানে, সেখানে আজকে 8টায় বেজে গেছে। তো আজকে রান্না করেছি। আজকে কি মাছ এনেছিল সেটাও তোমাদের বলি। অত সকালে কি করে কে ক্যামেরা ধরে দেখাবে বলো তো, অত সকালবেলা হয় না। ছেলেও টিউশনি চলে যায়, আমি রান্নার কাজে ব্যস্ত হয়ে যাই। এবার ওই তাড়াহুড়ো করে রান্নাটা করতে হয়, বুঝেছো। এবার দুপুর দিকে যদি মাছটা করি তাহলে কিন্তু শেয়ার করা হয় যে মাছটা দেখো কি মাছটা এনেছে। আজকে দেখাতে পারিনি, আমার মনটাও খারাপ লাগছে। আজকে মাছ এনেছে, ইলিশ মাছ এনেছে, আর হচ্ছে বাটা মাছ এনেছে বড় বড় 3 পিস, বাটা মাছ এনেছে। 1 পিস মাছ মানে বাটা মাছ ঝোল খেয়ে গেল। আর 4 পিস রান্না করেছিলাম ইলিশ মাছ, 4জন আছি আমরা, 4 পিস ইলিশ মাছ রান্না করেছিলাম, 1 পিস দিয়ে দিলাম দোকানে। আর আজকে কী দিয়ে রান্না করেছি জানো, ইলিশ মাছ কচু দিয়ে আলু দিয়ে রান্না করেছি ইলিশ মাছ। কিন্তু ইলিশ মাছ কিন্তু কাঁচা সর্ষে দিয়ে ভালো লাগে বলো। কিন্তু তোমাদের দাদাভাই সর্ষে দিয়ে পছন্দই করে না, একদম পছন্দ করে না সর্ষে দিয়ে মাছ। তো কি করব, আমি আর আমার মা ছেলাম, মা পছন্দ করে কিন্তু আর কেউ পছন্দ করে না, আমার ছেলেও পছন্দ করে না। তার জন্য কচু দিয়ে রান্না করেছি। আমি একবার ভাবছিলাম যে 2 পিস রেখে দিই, এবারে মাকে বলি মা দুপুরবেলায় তুমি পাতায় দাও মাছটা। তো তারপর আবার ভাবলাম যে সবাই ওরা খাবে না কিছু না, ফালতু দিয়ে দিই, দুজনা খাবো তো, আবার দিয়ে দিলাম। আর 4 পিস রেখে দিয়েছি কালকের জন্য। এই হচ্ছে আজকের মেনু। আর আজকে দুপুরবেলা একটু ভাজাভাজি করে নেবো। তখন একটা সবজি করেছি, তো কচু আলু ঝোল করেছি, একটাই সবজি করেছি, তাড়াহুড়োর জন্য দেরি হয়ে গেছে, ওই জন্য 2টো সবজি করতে পারিনি আজকে। তো আমারও খারাপ লাগছে 2টো সবজি করতে পারিনি, নাহলে তো ম্যাক্সিমাম আমার 2টো সবজি হয়। আর কালকে যে ভাজাটা ছিল ওই ভাজাটা দিয়েও খেয়ে গেল, ভাজাটা বলছে দাও খেয়ে নি। আমি দিতে চাই না গো বাসি জিনিস আমি ওকে কখনোই খাওয়াতে চাই না। তো রাত্রেবেলাও সে গরম গরম রুটি করে দিই, হ্যাঁ, আর সকালেও গরম গরম ভাত। ঠিক আছে, বাসি জিনিসটাই আমি ওকে কম বর্জন করে চলি, মানে বেশিরভাগই সবসময় আমি চাই একটু গরম গরম খাক, ভালো খাক, হ্যাঁ। আর ভেজা ভাততে ও কতদিন খায় না তার কোনো ঠিক ঠিকানা নেই, ভেজা ভাত আমার থাকেই না, অনেকদিনই খায় না ভেজা ভাত। এই হচ্ছে ব্যাপার। তো মা চা করছে আমার মাকে বললাম তুমি চা করো, আমি একটু আসছি, মুখটা মুছে নিই। মুখটা মুছতে এসে তোমাদের সাথে গল্প শুরু করে দিয়েছি, দেখেছো। তো মা ওদিকে চা বানাচ্ছে, আর বাসন আছে, রান্নার বাসন আছে। সকালে যে বাসি বাসন মানে সকালে যে কাজগুলো ছিল বাসি কাজগুলো মা করে নিয়েছে আজকে। আজকে মা বাসন ধুয়ে দিয়েছে, বাসি ঘর ঝাড় দিয়ে দিয়েছে, বিছানা তুলে দিয়েছে। মা ম্যাক্সিমাম কাজই আজকে করে নিয়েছে সকালের বাসি কাজটা। আর আমি সে রান্না করেছিলাম সেই বাসনগুলো আছে, সেই বাসনগুলো ধোবো। আর স্নান করে তাড়াতাড়ি করে আজকে স্নান টান করে কমপ্লিট করে নেবো। আজ একটু আমার সাজুর ইচ্ছা আছে, সাজুগুজি করার ইচ্ছা আছে, জানো তো, অনেক ইচ্ছা আছে সাজুগুজি করার, যে আজকে আমি একটু সাজুগুজি করবো। তার জন্য একটু তাড়াতাড়ি করে কাজ বাগাচ্ছে। এই চাটা খেয়ে কাজে লেগে পড়বো, ঘরটা মুছবো। চাটা খেয়েই ঘরটা মুছবো, ছেলে স্কুল যাবে, ছেলেকে রেডি করে দেবো, ছেলের টিফিনটা করে দেবো। বাবা ছেলের টিফিনও করতে হবে আবার আজকে, জানো তো, ছেলের টিফিনটা করে দেবো। ছেলে বলেছে মা আলু ভাজার পরোটা নিয়ে যাবো, তো ওকে পরোটা আর আলু ভাজা করে দেবো। ব্যাস, ছেলের টিফিন হয়ে গেল। মাকে বললাম আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমরা সব কাজগুলো করে নেবো। তারপরে সারাদিন শুয়ে বসে থাকো না, কিন্তু আমি সাজুগুজু করবো আজকে আমি একটু মেকআপ করবো, বুঝেছে। তো ঠিক আছে চলো, আমি চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে গল্প করতে, ঠিক আছে। চলো, আগমনীর লুক সবাই দিয়ে দিয়েছে, কিন্তু আমি বাদ আছি, আমি এখনও দিতে পারলাম না। তাই আজকে আমি আগমনীর লুকটা একটু দেবো, সবাই কিন্তু আমার ভিডিওটা দেখবে, হ্যাঁ। তো ঠিক আছে চলো, চাটা খেয়ে আবার আসছি তোমাদের সঙ্গে গল্প করতে, কাজ ফাজ বাগিয়ে নিই তারপরে। আর আজ একটু মেঘলা মেঘলা আছে,
ঠান্ডা ওয়েদার আছে, সাজতেও ভালো লাগবে। কেন আমাদের ঘরে রোদ থাকলে প্রচুর গরম দেয়, ঠিক আছে, মেকআপ করতে পারি না। আজকে ওয়েদারটা ঠান্ডা আছে বলে ইচ্ছা হচ্ছে সাজতে, যে আজকের দিনটা খুব ভালো দিন আছে, আমি আজকে সেজে নিই। তার কারণ হচ্ছে ওয়েদার ঠান্ডা, আর ওয়েদার যদি আমাদের গরম থাকে তাহলে ঘরে তো ঢোকাই যায় না। আগুন মনে হচ্ছে উল্কাপিণ্ড একদম উপর থেকে পড়ছে ধপধপ করে, এত গরম কেন। ঠিক আছে, চলো, অনেক কথা বলে ফেললাম বাবা। উফ, কি কথা বলে দিদিভাই। ফাইনালি সাজা কমপ্লিট হয়ে গেছে, দেখেছো, সেজে নিয়েছি আমি। কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা বলবে কেমন লাগছে। সেজে গুজে ভিডিও করা হয়ে গেল। তার কারণ হচ্ছে মেঘ করেছে প্রচুর, বুঝেছো, প্রচুর মেঘ করেছে, বৃষ্টি যখন তখন আসতে পারে, তার জন্য মানে ফাটাফাটি সাজাটা আগে হয়ে গেছে। কপালটা আমার ভালো যে আমি আগে সেজে নিয়েছি, তাহলে বৃষ্টিতে এর পরে মানে কিছুই শ্যুট করতে পারতাম না, কোনো ভিডিওই করতে পারতাম না। তার কারণ হচ্ছে মেঘের যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, কোনো কিচ্ছু হতো না, কোনো কিচ্ছু না, ভাগ্যিস হয়ে গেছে। এইদিকে মেঘ করেছে প্রচুর, বৃষ্টি আসবে। আর আমার এই বছরটা আমার একটুখানি খারাপ লাগছে যে আমি কাজবাগান যেতে পারিনি ভিডিও শ্যুট করতে। একটুখানি খারাপ তো লাগবে বলো। আর তোমাদের দাদাভাই থাকলে হয়তো নিয়ে যেত, তোমাদের দাদাভাই বাড়িতে নেই, তোমাদের দাদাভাই এত ব্যস্ত কাজে যে আমাকে নিয়ে যেতে পারেনি। আর তোমাদের ভাইপোকে আনতে বলেছি পিঙ্ক কালারের মানে পদ্ম, সেখানে হোয়াইট কালার নিয়ে এসছে, পাইনি পিঙ্ক কালারের, তার জন্য হোয়াইট কালারটা এনেছে। আর পিঙ্ক কালার হলে হোয়াইটের সঙ্গে পিঙ্ক কালারটা খুব মানায়, ভালোও লাগে পদ্মটা। পিঙ্ক কালারের পদ্মটা সত্যি খুব ভালো লাগে, কি করা যাবে বলো, তো যা তাও ভালো আমার কাছে। আর সত্যি কথা বলতে সাজতে বসেছি প্রায় কখন কটা বাজে, তখন বাজে হচ্ছে 1:30টায় বসেছি, 1:30টার সময় বসেছি। আর উঠলাম কটা বাজে তখন, 4টে, সব কমপ্লিট হয়নি, মোটামুটি কমপ্লিট হয়েছে। তারপরে করলাম কিছু ভিডিও করলাম শ্যুট, ব্যাস হয়ে গেল। যাই হোক, হয়েছে তো বলো, যেটুকুই হোক হয়েছে তো। না হওয়া তো নয়, সাজাটা তো বৃথা যায়নি, করতে পেরেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এই পিনগুলো আমি একা করতেও পারতাম না, এগুলো সব মা করে দিল, পিনগুলো কাপড়ের এই পিনগুলো মা করে দিয়েছে। ভাগ্যিস মা ছিল আমার কাছে আজকে, তাই করতে পেরেছি, তাহলে হতো না। বৃষ্টি এলো বলে। আর আজকে সাজার কারণ কি বলো তো, আজকের ওয়েদারটা একটু ফাটাফাটি ওয়েদার, সত্যি ওয়েদারটা খুব সুন্দর ভালো ওয়েদার, তার জন্য একটু সাজলাম আর কিছু ভিডিও করে নিলাম। আর কাশবনে যেদিন যেতে পারবো, মহালয়ার আগে যদি তোমাদের দাদাভাই বাড়িতে থাকে, অবশ্যই তোমাদের দাদাভাইকে বলবো যে আমার কাশবাগানে নিয়ে চলো, কাশবনে নিয়ে চলো। আর যদি না হয় তাহলে এইভাবেই ভিডিওগুলোই চলবে। কে নিয়ে যাবো বলো, আমার ছেলে ছোটো, ছেলে নিয়ে যেতে পারবে না,
তোমাদের দাদাভাই নিয়ে যেতে পারবে, তো তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকে না, তো কে নিয়ে যাবে বলো, কে? কেউ নেই, কি করা যাবে, মনটা খারাপ হয়ে যায়। তো কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমি কিন্তু পুরো সাজটা আমি নিজেই সেজেছি, মেকআপটাও নিজে করেছি পুরোটাই, পার্লারে আমি যাইনি, তো আমি নিজেই সেজেছি, সমস্তটাই আমি নিজে, মেকআপটা পুরোটাই, চুলটা সব কিছু আমি করেছি। তো কেমন হয়েছে বলবে হ্যাঁ তোমরা কমেন্ট করে। তো ঠিক আছে, চলো আজকের মতো এখানেই, মেকআপটা তুলতে হবে, মেকআপ তুলতে ইচ্ছা করছে না, কষ্ট হচ্ছে আমার মেকআপ তুলতে, ভালো লাগছে না। ঠিক আছে চলো। তাই দেখো বিকেলবেলা চা করতে চলে এসেছি, সাজগোজও কমপ্লিট, সাজগোজও তুলে দিয়েছি, ভিডিও কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু চা খেতে ইচ্ছা করলো, তাই চা খাওয়া বলে চা হচ্ছে। তো আমার আবার তো দুধ চা ছাড়া খাওয়া হয় না, বিকেলবেলা দেখবে মনে হয় যে একটু চা খাই, চায়ের নেশাটা বেশি। আমি কিন্তু আগে এরকম চা খেতাম না, আমি বিয়ের পরেও চা খাইনি, ছেলে হওয়ার পরে চা খাওয়ার অভ্যাস হয়েছে, জানি না কেন হঠাৎ। হ্যাঁ, তো চা খেতাম না, এখন আবার চা না খেলে মাথা যন্ত্রণা করে, ওষুধ একটা আমার তোমাদের দাদাভাই বকাবকি করবে, চা খেও না, চা খাওয়া ভালো না, চা খেলে শরীরের ক্ষতি হয়। কিন্তু কি বলো তো, আমার একটা অভ্যাস হয়ে গেছে, আস্তে আস্তে ছাড়তে হবে, একসঙ্গে তো ছাড়া যাবে না, হয়তো একটু করে ছাড়তে পারবো, একসঙ্গে ছাড়তে পারবো না। তো সব কিছুরই একটু করে মানে কষ্ট হয় প্রথমে বলো ছাড়তে, যাই হোক সব জিনিসেরই কষ্ট আছে। আমি দেখো না, এই যে সাজগোজ করার পরে তারপরে মনে হচ্ছিল না যে সাজগোজগুলো আমি খুলে দিই, আর মনে হচ্ছিল না যে মেকআপটা তুলে দিই, এত খারাপ লাগছিল, মনেও হচ্ছিল না যে আমি মেকআপটা তুলি, থাক মেকআপটা যে তুলবো না, মেকআপ নিয়ে সব কিছু করি। কিন্তু কি বলো তো, কাজ তো করতে হবে। তারপর তোমাদের দাদাভাইকে আবার মেকআপ করেছি যখন, তখন মানে অর্ধেকটা হয়েছে, শাড়ি তখন পরা হয়নি, তখন তোমাদের দাদাভাইকে আর কি ভিডিও কল করেছিলাম, দেখালাম, দেখো কিচ্ছু বললো না, ভালো হয়েছে খারাপ হয়েছে কিচ্ছু বললো না, শুধু বলল যে খেয়ে দে, কাজ নাই, এদের কাজকর্ম নাই, কি করবে, এটা আমাদের কাজ নয়, এটা যে সাজগোজ করছি এটা কাজ নয়, এটা কষ্ট আছে না বলো, স্বাস্থ্যও তো কষ্ট আছে, সাজুগুজু মেকআপ করা, শাড়ি পরা, এটা একটা পরিশ্রম আছে না, এটা আমাদের কাজ নয়, ওরা যেটা করে সেটা কাজ, আমাদের কাজই নয়। যাই হোক ফাইনালি আমার চা কমপ্লিট হয়ে গেছে, এখন বসে একটু চা খাওয়া হবে, চা খেয়ে তারপরে দেখি কি খাবার করব না করব, সে বুঝে খাবার তৈরি করব। ঠিক আছে চলো, তোমরাও ততক্ষণে চা খেয়ে নাও, আবার আসছি তোমাদের সঙ্গে গল্প করতে, ঠিক আছে? তো চলো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। মেকআপ তুলতে খুব কষ্ট হচ্ছিল, জানো তো, তুলতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল থাকুক মেকআপটা আর খানিকক্ষণ থাকলে বেশ ভালো লাগতো, কিন্তু কি বলতো, তুলে দিয়েছি, চোখগুলো জ্বালা করছে, ঘুম পেয়ে আছে আমার এখন, আজকে রান্নাবান্না কিছু করতে হবেও না, আজকে সকালের তরকারি আছে, মা আবার গরম করে রেখেছে, ছেলে যে এগরোল এনেছে, এগরোল এনে খেয়ে ঘুমিয়ে পড়লো। তোমাদের দাদাভাই আসবে, খালি 4টে রুটি করবো, মা যদি খায় আর আমি যদি খাই তাহলে দুটো একটা করে করবো, আর তোমাদের দাদাভাইয়ের জন্য করবো 4টে, সে ব্যাপার। কালকেও সাজুগুজু করবো, সবাই মিলে বই দেখছি বসে বসে, বেশ বসেই আছি। নাকটা দেখেছো অনেকটা শুকিয়েছে, আবার আজ একটু বোরোলিন লাগালাম, বোরোলিন লাগাতে লাগাতে অনেকটা লেভেল হয়ে এসছে, বাবা ফুলে এরকম উঁচু হয়ে গেছিলো এরকম,
না? যাই হোক, আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, বুঝলি? আজ সকাল থেকে সেই ভোরবেলায় উঠেছি, আজকে কিন্তু আমি দুপুরে ঘুমাইনি। দুপুরে মেকআপ করবো বলে ঘুমাইনি, দুপুরেই বসে পড়েছিলাম। মেকআপটা দুপুরে করেছিলাম বলে মানে বিকেলবেলা কটা ভিডিও করতে পারলাম। আর দুপুরে যদি শেষ না করতাম, এই 4টের সময় যদি শেষ না করতাম, তাহলে আর আজকের ভিডিও করা হতো না, বুঝেছো? তার কারণ হচ্ছে বিকেলটা মানে কেমন হয়ে ইয়েটা পড়ে যেত, সন্ধে হয়ে যেত, আর হতোই না। সে ঘরে হয়তো 2-1টা হতো, তাছাড়া কোনো ভিডিও হতো। তাই জন্য ভালো হয়েছিল, টাইমটা খুব সুন্দর হয়েছিল, সাজাটা কমপ্লিট হয়ে গেছিলো খুব সুন্দর টাইমে, তাই না বলো? রাতে চুলটা বাঁধবো, বেঁধে রেখে দেবো। তো ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক? সবাইকে টাটা, বা বাই, গুড নাইট। কাজলটা ওঠে নিয়ে দেখেছো, এখনো কাজল আছে। কালকেও সাজু করবো, কালকেও করবো। ঠিক আছে, চলো, সবাইকে টাটা, বাবাই। আর দেখা হচ্ছে সকাল থেকে তোমাদের সঙ্গে। বাই, গুড নাইট।